সূরা কাহাফের 17তম পর্ব। আয়াত সংখ্যা হলো 83 থেকে নিয়ে 91। 9টি আয়াতের তফসির হবে। আর আজকের তফসিরের মূল বিষয়বস্তু হলো জুলকারনাইন প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। এই আয়াতে কারিমার তফসির লিখতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে মক্কার কাফের মুশরিকরা মদিনায় তাদের প্রতিনিধি দল পাঠিয়েছিল ইহুদি সম্প্রদায়ের নিকটে। ইহুদি আলেম ধর্মীয় পণ্ডিত যারা ছিল তারা 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল যে তোমাদের মক্কায় কুরাইশ সম্প্রদায়ের ভিতরে মুহাম্মদ নামে যে এক ব্যক্তি নবী দাবি করছে, যাচাই বাছাই করার জন্য এই 3টি প্রশ্ন তোমরা ছুড়ে দেবে। যদি উত্তর দিতে পারে সে সত্য নবী এবং রসুল, সঠিক উত্তর দিতে না পারলে সে সত্য নবী রসুল নয়। সেই 3টি প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন ছিল ওই সমস্ত যুবক যারা তাদের ঈমান এবং আমল রক্ষার্থে জালেম বাদশার থেকে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল, যেই প্রসঙ্গে এই সূরা নাজিল হয়েছে, সূরায়ে কাহাফ, আসহাবে কাহাফ প্রসঙ্গে। সূরার শুরুতেই সে আলোচনা হয়েছে এবং আমরা তাফসীর শুনেছি। আরেকটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, যে মানুষের ভিতরে রূহ থাকলে নড়াচড়া করে, রূহ বের হয়ে গেলে মৃত্যুবরণ করে, নিস্তেজ হয়ে যায়, রূহ কি? তো এই প্রশ্নের উত্তরও এই সূরায়ে কাহাফের পূর্বের যে সূরা বনী ইসরাঈল সেখানে আলোচনা করা হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। আর তৃতীয় প্রশ্ন ছিল ওই বাদশাহ যিনি পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর এক দিক থেকে আর এক দিক পর্যন্ত গোটা পৃথিবী সফর করেছিলেন, ভ্রমণ করেছিলেন, জুলকারনাইন, তিনি কে? তার প্রসঙ্গে। তো সেই তৃতীয় প্রশ্নের উত্তর আজকের এই 17তম পর্বে তাফসীরের 83 নম্বর আয়াতের ভিতরে আলোচিত হয়েছে। ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ওয়াসআলুনাকা, হে নবী আপনাকে তারা প্রশ্ন করবে। কারা? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন ইহুদি সম্প্রদায় এসে প্রশ্ন করেছিল, ইহুদিদের একটি দল। কেউ কেউ বলেন মক্কার কাফের মুশরিকরা এসে প্রশ্ন করেছিল। কি প্রসঙ্গে? আন যিল করনাইন, জুলকারনাইন প্রসঙ্গে আপনাকে তারা প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। আপনি বলুন সাআতলু, অচিরেই আমি তোমাদেরকে শুনিয়ে দেব, জানিয়ে দেব, আলাইকুম তোমাদেরকে, মিনহু জুলকারনাইন সম্পর্কে, যিকরা তার আলোচনা, তার প্রসঙ্গে, তার সম্পর্কে আমি তোমাদেরকে শুনিয়ে দেব বা জানিয়ে দেব, আপনি বলে দিন। তো এই আয়াতে কারিমার তফসির করতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ তফসির লিখতে গিয়ে তারা লিখেছেন গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন শাসক। কয়জন? এই 4 জন শাসকের ভিতরে 2 জন ছিল অমুসলিম, 2 জন ছিল মুসলিম। 2 জন যে অমুসলিম ছিল, একজন হলো বখতে নাসর, আর একজন হলো নমরুদ। আর 2 জন যে মুসলিম শাসক গোটা পৃথিবী শাসন করেছিলেন, একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন এই জুলকারনাইন। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরামগণ এটাও লিখেছেন পঞ্চম আরও একজন ব্যক্তি গোটা পৃথিবীর শাসন করবেন, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা লেখেন ইতিপূর্বে যে 4 জন শাসক, 2 জন অমুসলিম বখতে নাসার, নমরুদ, 2 জন মুসলিম সুলাইমান আলাইহিস সালাম এবং জুলকারনাইন, এরা ছিলেন প্রাক্তন পূর্বেকার নবী রাসূলদের অন্তর্ভুক্ত, তাদের থেকে এসেছেন। আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় থেকে
তার জামানার যুগের থেকে যে পঞ্চম একজন শাসক গোটা পৃথিবী শাসন কার্য পরিচালনা করবেন, তিনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় থাকবেন, নবী হিসাবে নয়। আমাদের নবী উম্মত হিসাবে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের দোয়া কবুল করে আসমানে উঠিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীর জমিনে আসবেন। তো যাই হোক, এই 83 নম্বর আয়াতে কারিমায় যুলকারনাইন প্রসঙ্গে আলোচনা এসেছে। এই নামটি একটি মশহুর প্রসিদ্ধ একটি নাম। পৃথিবীতে এই নামটি অমুসলিম দেশেও প্রসিদ্ধ, যদিও নাকি এই নামের অনেক অন্য নামে চিহ্নিত কিছু বাদশাহ শাসক পৃথিবীতে অতিবাহিত হয়েছেন। সেই শাসকদেরকে তারা গুলিয়ে ফেলেন, যুলকারনাইন বলেন। আসলে ওই শাসক যুলকারনাইন নন। সূরা কাহাফে কোরআনে কারিমে যে আল্লাহ যে যুলকারনাইনের কথা বলেছেন তার কথা আলাদা। যুলকারনাইন এই নাম কেন তাকে দেওয়া হয়েছে, এই নামকরণের কারণ কি, খেয়াল করতে হবে। কথাগুলো খেয়াল করতে হবে, তা না হলে কিচ্ছু বুঝবেন না। 1 নম্বর কারণ হলো, কর্ণন শব্দের অর্থ হলো একটা দিক, একটা প্রান্ত, একটা পার্শ্ব। যুলকারনাইন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন, ভ্রমণ করেছিলেন, এই জন্য তার নাম হলো যুলকারনাইন। নম্বর 2, সূর্য যেখানে উদিত হয়, উদয়স্থল থেকে সূর্য যেখানে অস্তমিত হয়, অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য উদয় হয় কোন দিক থেকে? পূর্ব দিক, অস্ত যায় পশ্চিম দিকে। সূর্যর উদয়স্থল থেকে অস্তস্থল পর্যন্ত তিনি সফর করেছিলেন, ভ্রমণ করেছিলেন, এই কারণে তার নাম হলো যুলকারনাইন। 3 নম্বরে হলো, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিম গোটা পৃথিবীর সকল প্রান্তে তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, এই কারণে তার নাম হলো যুলকারনাইন। সুবহানাল্লাহ। তার জামানায়, তার সমকালীন পৃথিবীর যে যে প্রান্তে যে কোনো দেশের যত রাজা বাদশাহ ছিল, প্রভাবশালী প্রতাপশালী, সকলেই তার অনুগত ছিল, তাকে মানত। শুধু তাই না, যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে যেভাবে প্রভাব প্রতিপত্তি দান করেছিলেন, শান শওকত দিয়েছিলেন, ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুহানিভাবে, বাতিনিভাবে, আত্মিকভাবেও আল্লাহ তাকে তার প্রিয় ওলি বানিয়ে নিয়েছিলেন। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা তাকে জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য এবং গোপনীয় জ্ঞান, এলেম তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা তাকে সকল ভাষায় পণ্ডিত বানিয়ে দিয়েছিলেন, সকল ভাষায় ভাষী ছিলেন, তিনি সকলের ভাষা বুঝতেন। তার প্রসঙ্গে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, যুলকারনাইন যখন সফর শুরু করেন, পথিমধ্যে যত কওম, যত গোষ্ঠী সম্প্রদায় সামনে পড়তো, যারা অমুসলিম, তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। যদি তারা না মানত, তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করতেন, তাদেরকে পরাস্ত করতেন, লাঞ্ছিত অপমানিত করতেন, তাদের সম্পদকে হালাল করে নিতেন এবং সেখানকার যারা পরাস্ত হয়েছে, পরাজিত যুবকদেরকে তার বাহিনীর খাদেম বানিয়ে নিতেন, তার সেনাবাহিনীর, সৈন্যবাহিনীর খেদমত করার জন্য। তো যুলকারনাইন প্রসঙ্গে কথা বলা হয়। কেউ কেউ বলেন রোমের ইস্কান্দার যে বাদশাহ, আলেকজান্দ্রিয়া যে বাদশাহ, তিনিই যুলকারনাইন। কিন্তু এই কথাটা সঠিক নয়, সঠিক ব্যাখ্যা নয়। কেন? এর কারণ হলো, রোমের যে আলেকজান্দ্রিয়া যে বাদশাহ, যার নাম ইতিহাসে প্রসিদ্ধ, তিনি অমুসলিম, কাফের, মুশরিক ছিলেন। আর যুলকারনাইন কি ছিলেন? মুসলিম, মোমেন ছিলেন। এবং আলেকজান্দ্রিয়া যে বাদশাহ, তার 200 বছর আগে যুলকারনাইন পৃথিবীতে এসেছিলেন। যুলকারনাইনের উজির ছিল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আলেকজান্দ্রিয়া যে বাদশাহ রোমের, তার উজির ছিল, প্রধানমন্ত্রী ছিল আরাস্তাতালিস। তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় লাভ করেছেন। আর যুলকারনাইন শুধু বাইতুল মুকাদ্দাস নয়, পূর্ব থেকে পশ্চিম, প্রাচ্য থেকে প্রতীচ্য, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিনি তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
জুলকারনাইন এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এমনিভাবে পরবর্তী আয়াতে কারিমায় এই সূরার শেষের দিকে আসবে ইয়াজুজ মাজুজ এক জালেম একটা সম্প্রদায়, ওই সম্প্রদায় থেকে তখনকার যারা অবস্থান করবে একটি নিরীহ জাতি, তাদেরকে আত্মরক্ষার জন্য তিনি সীসা ঢালা প্রাচীর নির্মাণ করেছিলেন। কিন্তু রোমের বাদশা আলেকজান্দ্রিয়া এই ধরনের কোনো প্রাচীর নির্মাণ করেননি। আর আল্লাহ তাআলা জুলকারনাইন যার আলোচনা সূরা কাহাফে করেছেন, তিনি মোমেন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তিনি রোমের আলেকজান্দ্রিয়া বাদশা নন। এটাই হলো সঠিক ব্যাখ্যা। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে পাঠান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা অনুসারী যারা ছিলেন, জুলকারনাইন তাদের অন্তর্ভুক্ত ছিলেন। কাবা শরীফের মাতাফের ভিতরে হাতিমে কাবায় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি মুসাফা করার সৌভাগ্য লাভ করেছেন। কে? জুলকারনাইন। এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়ার দরখাস্ত আবেদন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জুলকারনাইনের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা জুলকারনাইনকে পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীতে আল্লাহ তার শাসন ক্ষমতাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। মুফাসসিরিন কেরামগণ এটাও লিখেছেন যে এই যে জুলকারনাইন, তার আসল নাম কি ছিল? তো কারো কারো বর্ণনা হলো, মত হলো তিনি স্পেনের ছিলেন, মারজুবান বিন মারজিয়া ইয়াফেজ বিন নুহের বংশের অধিকারী ছিলেন। কেউ কেউ বলেন যে না, তিনি সিরিয়ার অধিবাসী ছিলেন এবং তার নাম ছিল সিকান্দার বিন কিবলিস বিন ফিলকুস। এই বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেন জুলকারনাইন একজন বৃদ্ধা নারীর সন্তান ছিলেন এবং তিনি রোমী ছিলেন, রোম দেশের অধিবাসী ছিলেন। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন আসহাবে কাহাফের অধিবাসীরা, যুবকরা জালেম বাদশার অত্যাচার নিপীড়ন থেকে নিজেদের আত্মরক্ষার জন্য ঈমান আকীদা আমলকে হেফাজত করার জন্য পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন। আর জুলকারনাইন ইয়াজুজ মাজুজ এই জালেম সম্প্রদায়ের জুলুম থেকে সেই এলাকার সম্প্রদায় লোকদেরকে আত্মরক্ষার জন্য ইয়াজুজ মাজুজকে সরিয়ে দিয়েছেন, হটিয়ে দিয়েছেন পাহাড়ের অপর দিকে। দুই পাহাড়ের মাঝে সীসা ঢালা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। তো এই দুইটি বর্ণনার ভিতরে মিল পাওয়া যায় এক দৃষ্টিকোণ থেকে। এবার আসি এই জুলকারনাইন নবী ছিলেন কিনা। তো কেউ কেউ বলেন যে তিনি নবী ছিলেন, কেউ কেউ বলেন যে তিনি নবী ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল জুলকারনাইন কি নবী ছিলেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক বর্ণনায় যে জুলকারনাইন নবীও ছিলেন না, বাদশাহও ছিলেন না। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক, মানি তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতেন, আল্লাহও তাকে মহব্বত করতেন। তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী খুব যত্নের সাথে করতেন। আল্লাহ তাকে অনেক কল্যাণ এবং মঙ্গল দান করেছিলেন। এমনিভাবে জুলকারনাইন প্রসঙ্গে এসেছে যে এই জুলকারনাইন একবার তার সম্প্রদায়কে আল্লাহর দিকে ডাকতে লাগলো, আল্লাহর ভয় দেখাতে লাগলো। তখন তার সম্প্রদায়ের লোক এসে তার মাথার ডান দিকে আঘাত করে, তিনি মৃত্যুবরণ করেন। আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করে দেন। আবার তিনি দিনের দাওয়াত দেন, সম্প্রদায় এসে তার বাম দিকে আঘাত করে মৃত্যুবরণ করেন। আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করে দেন কুদরতিভাবে। তো তার দুই পাশে দুইটি এভাবে ক্ষত ছিল, এই কারণে তার নাম হলো জুলকারনাইন। তিনি পাগড়ি ব্যবহার করতেন। তাফসীরের ভিতরে আসছে সর্বপ্রথম যিনি পাগড়ি ব্যবহার করেন তিনি কে? জুলকারনাইন। কেন করতেন? তার মাথার দুই পাশে যে ক্ষত ছিল ওই দুইটা জায়গাকে ঢেকে রাখার জন্য তিনি এভাবে পাগড়ি ব্যবহার করতেন। এমনিভাবে জুলকারনাইনের নামকরণ প্রসঙ্গে এসছে যে সূর্য দুই প্রান্ত, একটা হলো উদয়াচল আর একটা হলো অস্তাচল, পূর্ব এবং পশ্চিম প্রান্ত। এই দুইটা দিকে তার আগমন করার কারণে, বিচরণের কারণে তার নাম হয়ে যায় জুলকারনাইন। তিনি রোম এবং পারস্য এই দুই দেশ
তিনি শাসন করেছেন, শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছেন। কেউ কেউ বলেন তার কাছে আলো এবং অন্ধকার একই রকম লাগতো। এমনিভাবে এসছে যে যেই সম্প্রদায় কৃষ্ণবর্ণের কালো রঙের লোক ছিল, যারা ছিল, এক হলো আফ্রিকা, সেই পর্যন্ত তিনি ভ্রমণ করে গিয়েছিলেন। আর এক হলো শ্বেতাঙ্গ, যারা সাদা কালারের মানুষ, সাদা রঙের মানুষ, ইউরোপ, সেখানেও তিনি ভ্রমণ করেছিলেন। এই কারণে তার নাম জুলকারনাইন। কেউ কেউ বলেন তিনি স্বপ্নে সূর্য স্পর্শ করেছিলেন উদয় এবং অস্তাচলে, এই কারণে তার নাম জুলকারনাইন। কেউ বলেন তার মাথার দুই পাশে জুলফ ছিল, এই কারণে তার নাম জুলকারনাইন। কেউ বলেন তার মাথার দুই পাশে দুইটা শিং ছিল, এই জন্য তার নাম হলো জুলকারনাইন। যতগুলো আছে সবই বলে দিলাম। এবার আসি, সব খুঁজে খুঁজে বের করছি যত তাফসির আছে। শানে নুজুল কি? একবার ইহুদি সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, এসে বলে, হে মুহাম্মদ, তুমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের সামনে আলোচনা করো, আরও বিভিন্ন নবীদের নাম নিয়ে আলোচনা করো। হতে পারে এই নামগুলো আমাদের কাছ থেকে তুমি শুনেছো, শুনে শুনে বলতেছো। তাহলে এবার তুমি এমন একজন শাসক, যিনি পূর্ব থেকে পশ্চিম, প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত, পৃথিবীর এক দিগন্ত থেকে আর এক দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, সফর করেছেন, তার সম্পর্কে কিছু বলো। নবীজি বললেন, তোমরা কার ব্যাপারে জানতে চাচ্ছ? তারা বলল, আমরা জুলকারনাইনের ব্যাপারে জানতে চাচ্ছি। নবীজি বললেন, জুলকারনাইন সম্পর্কে তো এই মুহূর্তে আমার কাছে কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তো জানি না। এ কথা ইহুদিরা শোনার পরে খুব আনন্দ পাইল যে মুহাম্মদকে প্রশ্ন করে ঠেকিয়ে দিছি, পারতেছে না। হাসতে লাগলো, তারা রসিকতা করতে লাগলো। নবীজি সেখান থেকে উঠে তার ঘরের দিকে রওনা দিলেন। দরজা পর্যন্ত যেতে হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে সূরা কাহাফের এই ৮৩ নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। ও আমার হাবিব, আপনাকে তারা জুলকারনাইন প্রসঙ্গে প্রশ্ন করবে, জানতে চাইবে, জিজ্ঞাসা করবে। আপনি বলে দিন, আমি জুলকারনাইন সম্পর্কে তোমাদেরকে কিছু জানিয়ে দিচ্ছি, ইতিবৃত্তান্ত তোমাদেরকে আমি জানিয়ে দেব। সামনে সে আলোচনাগুলো পর্যায়ক্রমে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন তাদের প্রশ্নের কারণে, যেহেতু তারা প্রশ্ন করেছিল। এক লোক প্রশ্ন করলো, জুলকারনাইন সূর্য উদয়স্থল এবং অস্তাচল, পূর্ব থেকে পশ্চিম একদম শেষ প্রান্ত পর্যন্ত এত দূরত্বের পর কিভাবে তিনি সফর করলেন, যেতে পারলেন? তখন তার উত্তরে বলা হলো যে আল্লাহ তাআলা তাকে মেঘমালা অধীন করে দিয়েছিলেন। মেঘমালা, তিনি মেঘমালাকে হুকুম করলে, মেঘমালার উপরে উঠলে আল্লাহ তাকে এই আল্লাহর হুকুমে সেই মেঘমালা তাকে পৌঁছিয়ে দিত। সুবহানাল্লাহ। এমনিভাবে এসছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এভাবে বাতাসের উপরে কর্তৃত্ব ক্ষমতা দিয়েছিলেন। বাতাসকে হুকুম করলে তার সিংহাসন সেখানে নিয়ে যেত বাতাস আল্লাহর হুকুমে। আর আল্লাহ তাআলা জুলকারনাইনকে জমিনের উপরে কর্তৃত্ব ক্ষমতা দিয়েছিলেন। তিনি জমিনের যেখানেই চেতেন, যাওয়ার জন্য যত আসবাব উপকরণের যানবাহনের প্রয়োজন হতো, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা প্রস্তুত করে দিতেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমায় সেই জুলকারনাইন প্রসঙ্গে আলোচনা করা হলো। এবার আমরা ৮৪ নম্বর আয়াতে কারিমায় যাব। আল্লাহ তাআলা জুলকারনাইন প্রসঙ্গে তার হাবিবকে কি জানাচ্ছেন এবং বিশ্ববাসী সেখান থেকে জেনে নেবে জুলকারনাইন প্রসঙ্গে, বিশেষ করে যারা প্রশ্ন করেছিল। এমনিভাবে আহলে কিতাবদের একটি দলও এসেছিল নবীজির কাছে, জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করল। নবীজি বলেন, এই মুহূর্তে তো আমি বলতে পারছি না। হঠাৎ করে ঘরের উপর একটি আওয়াজ আসলো, নবীর উপর ওহী নাজিল হলো। ওহী নাজিল হলে নবীজির যেমন অবস্থা হয় তেমনই হলো। নবীজিকে জানিয়ে দেওয়া হলো, জুলকারনাইন প্রসঙ্গে যে ইলম আপনাকে দেওয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনি জানিয়ে দেন জুলকারনাইন প্রসঙ্গে এই আলোচনায় যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইন প্রসঙ্গে বলে দিলেন, ইন্না মাক্কান্না লাহু
ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ইন্না, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি মাক্কান্না, প্রতিষ্ঠিত করেছি, লাহু, তাকে, যুলকারনাইনকে, ফিল আরদি, জমিনের ভিতরে, পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলেন আমি যুলকারনাইনকে প্রতিষ্ঠিত করে দিলাম। এর অর্থ হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাকে আমি শাসন ক্ষমতা দান করলাম। সে জমিনের যেখানেই বিচরণ করত, অমুসলিমদের সাথে জেহাদে লিপ্ত হলে তাকে বিজয় দান করা হতো, সেখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হতো। তার সমকালীন রাষ্ট্রের ভূখণ্ডের যত শাসক ছিল, যত বড় প্রভাবশালী হয়, প্রতাপশালী হয়, তার অনুসরণ করত, তার আয়াত্তাধীন ছিল, তাকে ফলো করতে হতো, মানতে হতো। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যুলকারনাইনকে প্রত্যেক উপায় উপকরণ দান করেছিলাম, ভ্রমণ করার জন্য, সফর করার জন্য, জেহাদের জন্য, যুদ্ধের জন্য, রণাঙ্গনের ময়দানে যাওয়ার জন্য যা কিছুর প্রয়োজন হয়, সকল উপায় উপকরণ আল্লাহ তাআলা যুলকারনাইনের জন্য প্রস্তুত করে দিয়েছিলেন। ইন্না মাক্কান্না, আমি জমিনে তাকে প্রতিষ্ঠিত করে দিলাম। এর অর্থ কি? এর একটা অর্থ হলো জমিনে সফর করা, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া, সূর্য উদয় অস্তের স্থল, পূর্ব পশ্চিম গোটা পৃথিবী ভ্রমণ আল্লাহ সহজ করে দিয়েছেন। যানবাহনের মাধ্যমে, উপায় উপকরণের মাধ্যমে সহজ করে দিয়েছেন। আর একটা অর্থ হলো আলো হোক অন্ধকার হোক, মৌসুম গরম হোক আর শীত হোক, রাত হোক আর দিন হোক, যুলকারনাইনের সফর কখনো বন্ধ হতো না। কুদরতিভাবে আল্লাহ তার সফর চালু রাখতেন। বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ তাআলা তাকে পর্যায়ক্রমে নিয়ে গেলেন যেখানে তিনি চাইতেন। এই যে বলা হলো ইন্না মাক্কান্না লাহু ফিল আরদে, জমিনের ভিতরে যে তাকে আমি এভাবে সফর করলাম, ভ্রমণ করালাম, যাতে করে সে তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে। এর কারণ হলো তাফসীরের ভিতরে এসছে যুলকারনাইনের মনের একটা স্বপ্ন ছিল। অনেক মানুষের অনেক স্বপ্ন থাকে, কারো খাওয়ার স্বপ্ন, কারো পোশাকের স্বপ্ন, কারো পৃথিবী ভ্রমণের স্বপ্ন। যুলকারনাইনের মনের একটা ড্রিম, একটা স্বপ্ন ছিল গোটা পৃথিবী ভ্রমণ করা। আর আল্লাহ তাআলা তার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছিলেন, তিনি করেছিলেন। তাহলে এই 84 নম্বর আয়াতে এই বিষয়টি আলোচিত হয়েছে। এখন তার স্বপ্ন বাস্তবায়ন হবে 85 নম্বর আয়াতে কারিমায়, ফাআতবাআ সাবাবা, ছোট্ট আয়াত। অতঃপর তিনি কার্য উপকরণ অবলম্বন করলেন, অথবা তিনি তার প্রয়োজনীয় উপকরণ অবলম্বন করলেন, অথবা তার অর্থ হবে তিনি একটি দিক অবলম্বন করলেন। তার জীবনের প্রথম ভ্রমণ তাফসীরের ভিতরে আসছে, এই ভ্রমণ দ্বারা উদ্দেশ্য হলো সূর্য অস্ত যায় যেখানে, অস্তাচল, এই জায়গাটা উদ্দেশ্য। যেখানে সূর্য অস্ত যায়, কোন দিকে? পশ্চিম দিকে। তিনি পশ্চিম দিকে তিনি তার সফর শুরু করলেন, রওনা দিলেন। এই সাবাবার ব্যাখ্যায় তাফসীরে আসছে সফর করার জন্য যত ব্যবস্থাপনার দরকার আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করে দিলেন। কেউ কেউ লিখেছেন আল্লাহ পাক তার জন্য জিহাদ, যুদ্ধ করার ব্যবস্থা করে দিলেন, সহজ করে দিলেন। কেউ লেখেন তার মঞ্জিলে মকসদ, তার স্বপ্ন বাস্তবায়ন নিকটবর্তী করে দিলেন। কেউ কেউ বলেছেন সাবাবার অর্থ হলো বালাগা, তিনি যেখানে পৌঁছতে চাচ্ছেন সেখানে আল্লাহ তাআলা তাকে পৌঁছিয়ে দিলেন। প্রথম সফর পশ্চিম দিকে, এমন একটা জায়গায় যেই জায়গায় পদব্রজে পায়ে হেঁটেও যাওয়া যায় না, নৌপথেও যাওয়া যায় না, এমন একটা জায়গা, সেটা হলো পশ্চিম দিক। সেটা কোথায়? সেই আয়াতে কারিমা পরবর্তী আয়াতে কারিমায় 86 নম্বর আয়াতে কারিমায় আলোচিত হয়েছে। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। হাত্তা, এমনকি পশ্চিম দিকে যখন যুলকারনাইন
সফর শুরু করলেন জীবনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। তার প্রয়োজনীয় কার্যোপকরণ যখন অবলম্বন করে পশ্চিম দিকে যখন রওনা দিলেন, ইজা যখন বালাগা পৌঁছলেন মাগরিবা শামস, সূর্য যেখানে অস্ত যায় অস্তাচলে তিনি যখন পৌঁছলেন, ওয়াজাদাহা তিনি সূর্যকে পেলেন, তাগুরুবু সূর্য অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিআ পঙ্কিল জলাশয়, পঙ্কিল জলাশয় অথবা চোরাবালির নির্ঝরে। সহজ বাংলা হলো মাটি এবং কালো কাদার ভিতরে সূর্য অস্তমিত হতে দেখলেন। সহজ বাংলা হলো পশ্চিম দিকে তিনি যখন তার সফর শুরু করলেন, জুলকারনাইন সূর্যের অস্তাচলে যেখানে সূর্য অস্ত যায়। এখন বলবেন হুজুর সূর্য অস্ত তো আমরাও কক্সবাজারে গিয়ে দেখি, কুয়াকাটায় গিয়ে দেখি, দেখি তো আমরা অনেক দূর থেকে। তিনি গিয়েছেন যেখানে সূর্য অস্ত যায়, মূল জায়গায়, একদম পৃথিবীর শেষ প্রান্ত। তো তিনি সূর্যকে পেলেন, সূর্য অস্ত যাচ্ছে কোথায়? কোরআনের ভাষায় বলা হয়েছে সেই জায়গাটা হলো আইনিন হামিয়া, পঙ্কিল জলাশয়, চোরাবালির নির্ঝরের, অর্থাৎ পানি এবং কালো কাদার ভিতরে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা এসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক সাহাবী কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আপনি তাওরাত সম্পর্কে জানেন, যে তাওরাতে আপনি কি পেয়েছেন, সূর্য ডুবে কোথায়? তখন কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তাওরাতে পেয়েছি সূর্য ডুবে কাদা এবং পানি এই দুইয়ের মাঝখানে অন্ধকারের ভিতরে ডুবে। এটার ব্যাখ্যায় কেউ বলছেন যে সূর্য যখন ডুবতে থাকে পূর্ব মুহূর্তে ডোবার, সেটা অন্ধকার কালো কালোই দেখা যায়। আপনি খেয়াল করে দেখবেন কক্সবাজারে যখন সূর্যটা ডুবে, মাগরিবের পূর্বে আপনি যাবেন, দেখবেন সূর্যের আলোক রশ্মি কমে গেছে, এখন সূর্যের দিকে তাকানো যায়, কয়েক সেকেন্ড বাকি আছে সূর্য ডুববে। তখন দেখবেন সূর্য অস্তমিত হওয়ার ডোবার নিকটবর্তী যে পানিটা, জায়গাটা কিছুটা কালো কালো দেখা যায় পানিটা। এর অর্থ ধরা হয়েছে কালো পানি এবং মাটি, পঙ্কিল জলাশয়, সূর্য অস্তমিত হতে তিনি দেখতে পেলেন সেখানে। এই ব্যাখ্যাটা সেখানে দেওয়া হয়েছে। তো তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে কি দেখতে পেলেন? সূর্য ডোবার পরে ওয়াজাদা ইনদাহা কওমা, জুলকারনাইন সূর্য অস্তমিত যেখানে হয়ে গেল সেখানে তিনি একটি কওম, একটি সম্প্রদায়, একটি জাতিকে তিনি দেখতে পেলেন, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় সেখানে বসবাস করে, তাদেরকে তিনি দেখতে পেলেন। দেখার পরে এই সম্প্রদায়কে যখন তিনি দেখলেন তাদের অবস্থাটা কি, তো দেখলেন যে এই লোকগুলোর দেহের কালার হচ্ছে লাল বর্ণের, তাদের গায়ের কাপড়গুলো হচ্ছে চামড়া, পশুর চামড়া, তারা হলো কাফের, অমুসলিম, তাদের খাবার ছিল সমুদ্রের মাছ এবং সামুদ্রিক প্রাণী, এগুলো তারা খেত, একটা বর্ণনা পাওয়া যায়। তাদেরকে যখন তিনি পেলেন আল্লাহ তাআলা তখন জুলকারনাইনকে হুকুম দিলেন, কুলনা ইয়া যাল করনাইন, আল্লাহ তাআলা বলেন আমি বললাম হে জুলকারনাইন। এই আয়াতের দিকে তাকিয়ে কেউ কেউ বলেন জুলকারনাইন নবী ছিলেন, কিন্তু আল্লাহ আদেশ করছেন ওহির মাধ্যমে, তাহলে তিনি নবী হবেন। কেউ কেউ বলেন যে না, তিনি নবী ছিলেন না, তার জমানায় অন্য কোনো হয়তো নবী ছিল, ওই নবীর মাধ্যমে জুলকারনাইনকে আদেশ দেওয়া হয়েছে, আসলে জুলকারনাইন নবী ছিলেন না। আর এক বর্ণনা এসছে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক ব্যক্তি আর এক ব্যক্তিকে জুলকারনাইন বলে সম্বোধন করলো, হে জুলকারনাইন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন তোমরা মানুষের নাম, নবীদের নাম রাখো, নবীদের নাম রাখার পরও ক্ষান্ত হও না যে ফেরেশতাদের নামও রাখা শুরু করে দিছো। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় তিনি ফেরেশতা ছিলেন। আসলে তিনি ফেরেশতা ছিলেন না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, বিশেষ একজন বান্দা ছিলেন। আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া যাল করনাইন, আমি বললাম হে জুলকারনাইন, ইম্মা আন তুআযিবা, এই যে কওম অমুসলিম কাফের সম্প্রদায়, আপনি চাইলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারেন, যুদ্ধ করতে পারেন, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা আপনি তাদের সাথে সদয় আচরণ করতে পারেন, সদয় ভাব বহাল রাখতে পারেন, তাদেরকে শাস্তিও দিতে পারেন। কেন? তারা অমুসলিম কাফের,
এই জন্য শাস্তি দেবেন, অথবা তাদের সাথে আপনি ভালো আচরণ, দিনের দাওয়াতও দিতে পারেন। পরবর্তী 87 নম্বর আয়াতে কারিমায় এই বিষয়টি আরও বেশি আলোচিত হয়েছে। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকুরা। যুলকারনাইন বললেন, আম্মা মান যালামা, যেই ব্যক্তি জুলুম করবে, সীমা লঙ্ঘন করবে, তার আগের নিয়ম হলো প্রথমে দিনের দাওয়াত দেওয়া অমুসলিমদেরকে। হাদিসের ভিতরে আসছে, কোনো অমুসলিম দেশে যখন মুসলমান সৈন্যবাহিনী গমন করবে, করার পরে প্রথম কাজ হলো আল্লাহর তাওহীদ, নবীর রিসালাতের দিকে দাওয়াত দেওয়া, কালেমা শাহাদার দিকে দাওয়াত দেওয়া। মুসলমান হয়ে যাও, কালেমা পড়ো, মুসলমান যে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা ভোগ করে তোমরা সেটা পাবে, তোমাদের জান এবং মালে নিরাপত্তা দেওয়া হবে। যদি কালেমা পরে মুসলমান হয়ে যায় তাহলে তো কথাই নেই। দ্বিতীয় ধাপ, হাদিসের মধ্যে এসছে, যদি তোমরা কালেমা পরে মুসলমান না হও, আল্লাহ আল্লাহ রসুলকে না মানো, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। যদি সেটাও তারা রাজি না হয়, তাহলে তৃতীয় ধাপ হলো তোমরা তোমাদের ভূখণ্ডে থাকবে, জিজিয়া কর দিতে হবে, ট্যাক্স দিয়ে থাকতে হবে। প্রতি বছর এই পরিমাণ ট্যাক্স মুসলমান শাসককে তোমাদেরকে পরিশোধ করতে হবে। তো প্রথম যে কাজ, তাদেরকে দাওয়াত দেওয়া, না মানলে শাস্তি। যুলকারনাইন বললেন, মান যালামা, যদি এই সম্প্রদায় জুলুম করে, সীমালঙ্ঘন করে, আমি দাওয়াত দেওয়ার পরে যদি আমার দাওয়াতে সাড়া না দেয়, এরপরও যদি তারা কুফরে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয়, সীমালঙ্ঘন করে, ফাসাউফা নুআযযিবুহু, অচিরেই আমি তাদেরকে শাস্তি দেব, তাদেরকে আমি শাস্তি দেব। তো এই শাস্তি দ্বারা কি উদ্দেশ্য? একটা হলো হত্যা করে ফেলা, আর একটা হলো তাদেরকে বন্দি করা। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, আমি তো দুনিয়াতে আমার শাস্তি দেব, এটা সাময়িক শাস্তি, দুনিয়ার শাস্তি। অতঃপর তারা মৃত্যুর পরে ইউরাদ্দু ইলা রাব্বিহি, তাদের রব, সকলের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রত্যাবর্তন করবে, তারা ফিরে যাবে। ফায়ুআযযিবুহু আযাবান নুকুরা, অতঃপর আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদেরকে কঠিন শাস্তি দেবেন। তবে এর বিপরীত আছে। কোরআনে কারিমের আয়াতে কারিমার বর্ণনা শৈলী একটা চমৎকার নান্দনিকতা আছে। সেটা হলো আল্লাহ তাআলা যেখানে আযাবের কথা বলেন, সাথে সাথে আল্লাহ নিয়ামতের কথা বলেন, বান্দা যেন ভয় না পায়। জাহান্নামের কথা বলার সাথে সাথে জান্নাতের কথা বলে, বান্দা যেন নৈরাশ না হয়ে যায়। অপশন আছে, টেনশন কইরো না। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। ওয়া আম্মা, তবে মান আমানা, যেই ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, ঈমান আনার পরে নেক আমল করবে। খেয়াল করেন, শুধু ঈমান আনাই নাজাতের জন্য যথেষ্ট নয়। বাবা মুসলমান, মা মুসলমান, সন্তান নামাজ পড়ে না, নামও মুসলমানের নাম, কিন্তু নামাজ নাই, রমজানের রোজা নাই, ফরজ যাকাত আদায় করে না, ফরজ হজ আদায় করে না, নাজাতের কোনো ব্যবস্থা নাই। কোরআনে কারিমে দেওয়া হয়েছে আমানা ওয়া আমিলা সালেহা, ঈমান নেক আমল দুইটা থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি জান্নাতের, এই ঈমান কালেমা শাহাদা কি জান্নাতের চাবি নয়, জান্নাতের তালার চাবি নয়? নবী বলেন, হ্যাঁ, জান্নাতের তালার তো চাবি, কিন্তু তুমি জানো না চাবি দিয়ে তালা খুলতে হলে চাবির দাঁত লাগে, কাটা কাটা থাকে না, দাঁত লাগে, দাঁত ছাড়া খুলবে না। নবীজি বললেন, ঈমান যদিও চাবি, শাহাদা পড়লে যদিও চাবি হাতে এসে গেল, কিন্তু তালা খোলার জন্য দাঁত লাগবে। সেটা হলো আমলে সালেহ, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সত্য কথা, গুনাহ থেকে বাঁচা, নেক আমল করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো নবীর সুন্নাহ মোতাবেক পালন করা। ঈমানের সাথে নেক আমল, ইবাদত বন্দেগী যখন পাওয়া যাবে, তখন ওই কাটা যুক্ত, দাঁত যুক্ত চাবি দ্বারা জান্নাতের তালা খুলে বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্যই বলা হয়েছে আম্মা মান আমানা ওয়া আমিলা সালেহা, হ্যাঁ, যদি তারা ঈমান আনে, তওবা করে ঈমান আনে, এরপরে তারা নেক আমল করে, তাদের জন্য কি ফালাহু, তাদের জন্য রয়েছে, তার জন্য জাযাআনিল হুসনা, তার প্রতিদান হবে কল্যাণকর।
এই হুসনার অর্থ কি? এই হুসনার অর্থ হলো আল্লাহ পাক তার প্রতি রাজি হয়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের নসিব করে, বলি আমিন। এই কথা এখানে বলা হয়েছে। এমনিভাবে আল্লাহ এই কথাও বলে দিলেন, তারা ঈমান এনে নেক আমল করলে আমি তাদের জীবন ব্যবস্থা কত সহজ করব। ওয়াসানাকুলু, আল্লাহ তাআলা বলেন আমি অচিরেই বলে দেব লাহু, তার জন্য, মিন আমরিনা, আমার ব্যাপারে, ইউসরা, সহজ আদেশ, আমার হুকুমগুলো পালন করার ব্যাপারে সহজ আদেশের নির্দেশ প্রদান করবেন কে? আল্লাহ। দেখবেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, দিনের রাস্তায় চালাতে চান, তার জন্য নেক আমল সহজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পুরুষ বা জামাত আদায় করা, মা বোন সুস্থ অবস্থায় ঘরে আদায় করা আসান এবং সহজ, এরকম মানুষ আছে কি নাই? কথা কন না। আরে আপনারাই তো পড়েন। রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য সহজ কিনা? জাকাত ফরজ হলে জাকাত দেওয়া সহজ কিনা? হজ করা সহজ কিনা? এই সহজ করে দিয়েছেন কি? আর এমনও মানুষ আছে যার জন্য 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরের সাথে পড়া কঠিন, পাহাড়ের মতো ভারী। যদি ভারী না হয় তাহলে আসে না কেন? পারে না কেন? ভারী যদি না হয় রমজানের রোজা রাখে না কেন? কোটি টাকার মালিক হওয়ার পরে জাকাত দেয় না কেন? কোটি টাকার মালিক হওয়ার পর হজ নসিব হয় না কেন? কারণ ওর তৌফিকে না, তৌফিক ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই আয়াতে কারিমার ভিতরে এই বেশিগুলো কথা এগুলো বলে দেওয়া হলো। এবার আসি পরবর্তী আয়াতে কারিমা, অর্থাৎ 89 নম্বর আয়াতে কারিমা। সুম্মা আতবা'a সাবাবা, যুলকারনাইনের দ্বিতীয় সফর। প্রথম সফর ছিল কোন দিকে? পশ্চিম দিকে, সূর্য অস্ত যায় যেখানে। আর এবার সফর হবে কোন দিকে? পূর্ব দিকে, উদয়াচল, সূর্য যেখান থেকে ওঠে। অতঃপর ছোট্ট আয়াত, এর অর্থ হলো অতঃপর যুলকারনাইন তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি আল্লাহর হুকুমে পূর্ব দিকে তার প্রয়োজনীয় কার্য উপকরণ অবলম্বন করলেন, পথে রওনা দিলেন। এরপরে হলো 90 নম্বর আয়াতে কারিমা। সেখানে রওনা দিয়ে কোথায় পৌঁছলেন? হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামস ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। যুলকারনাইন পূর্ব দিকে রওনা দিলেন, সফর শুরু করলেন। হাত্তা, এমনকি তিনি চলতে লাগলেন, ইদা, যখন, বালাগা, তিনি পৌঁছলেন, মাতলিআশ শামস, সূর্য যেখানে উদিত হয়, সূর্য যেখানে উদিত হয় সেখানে গিয়ে তিনি পৌঁছলেন। পৌঁছে কি পেলেন? ওয়াজাদাহা, সূর্যটাকে পেলেন। কথা বুঝলেন? সূর্যটাকে তিনি পেলেন। তাতলু, উদিত হচ্ছে, আলা কওমিন, এমন একটা সম্প্রদায়, এমন একটা জাতি, একটা গোষ্ঠীর উপরে, লাম নাজআল লাহুম, যাদের জন্য আমি বানাইনি, আল্লাহ বলতেছেন, মিন দুনিহা সিতরা, তাদের মাঝে এবং সূর্যের মাঝে কোনো আড়াল। ওই সম্প্রদায় সূর্যের তাপ, গরম থেকে বাঁচার জন্য সূর্য এবং ওই সম্প্রদায়ের মাঝে কোনো আড়াল তৈরি করেন নাই কে? আল্লাহ। এমন একটা সম্প্রদায়কে যুলকারনাইন পূর্ব দিগন্তের শেষ প্রান্তে গিয়ে পেলেন, যে তাই সেই সম্প্রদায়ের উপরে সূর্য ডুবতেছে। এ প্রসঙ্গে তাফসীরের ভিতরে আসছে, এই সম্প্রদায়ের গায়ে কোনো পোশাক ছিল না, তাদের কোনো ঘর বাড়ি ছিল না, ওই জায়গাটা ঘর বাড়ি তৈরি করার উপযুক্ত জায়গাও ছিল না। তারা কি করত? যখন সূর্যটা উঠত পানির ভিতরে নেমে যেত, পানির ভিতরে অবস্থান করত। যখন সূর্যটা ডুবত পানি থেকে বের হয়ে জমিনে চলে আসতো, ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে একটা বর্ণনা, এই সম্প্রদায়ের কানগুলো ছিল বড় বড় হাতির কানের মতো। একটা কান তারা পোশাক হিসাবে পরিধান করত, আর একটা কান বিছানার মতো বিছাইয়া ঘুমাইতো, এই বর্ণনা আসছে। আর একটা তাফসির আসছে, একবার এই সম্প্রদায়ের কাছে এক সৈন্যবাহিনী আগমন করলো। তখন এই সম্প্রদায় সৈন্যবাহিনীকে বলল, সূর্য ওঠার আগেই তোমরা এখান থেকে চলে যাও, তা না হলে বিপদ আসবে, কারণ সূর্য উঠে গেলে তোমরা বাঁচবা না। কারণ দেখতে পাচ্ছ না এই যে হাড়গুলো, মানুষের খুলিগুলো পড়ে আছে, কঙ্কাল। জিজ্ঞেস করলো এরা কারা? তখন ওই সম্প্রদায় বলল, এরা হলো
ওই সমস্ত লোক যারা এখানে এসেছিল, সূর্য উদিত হয়েছে, এখান থেকে তারা যায় নাই, এই সূর্যের উত্তাপেই তারা মৃত্যুবরণ করেছে। এমন একটা জায়গায় জুলকারনাইন গিয়ে পৌঁছলেন। এই কথা এই 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে আলোচিত হয়েছে। এবার আজকের শেষ আয়াত 91 নম্বর আয়াতে কারিমা, কাযালিক ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহ তাআলা বলেন, আমি জুলকারনাইনের ঘটনা যেমন বর্ণনা করলাম এমনই, এটাই সঠিক। হে নবী, আপনি জানিয়ে দেন, ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এবং জুলকারনাইন সম্পর্কে যত সংবাদ আছে, খোঁজ খবর আছে, ইতিবৃত্তান্ত আছে, নলেজ আছে, জ্ঞান আছে, এই সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অবগত। সবার থেকে আল্লাহ বলেন, আমি জুলকারনাইন সম্পর্কে বেশি অবগত। কি সেটা? জুলকারনাইনের সৈন্য সংখ্যা কী ছিল, অস্ত্রাদি কী ছিল, যুদ্ধের উপায় উপকরণ কী ছিল, সৈন্যের আধিক্যতা কী ছিল, এই সব কিছু তারা জানতেন। এই বিষয় আলোচনা করা হয়েছে। বনী ইসরাঈলের একটা রাওয়ায়াতে আসছে যে জুলকারনাইন 1600 বছর জীবিত ছিলেন, একটা বর্ণনা পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সূরা কাহাফের 17তম পর্বের 83 থেকে 91 নম্বর 9টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর স্বল্প পরিসরে শুনলাম। যেই তাফসীরটি হলো জুলকারনাইন প্রসঙ্গে। সামনে আরও আলোচনা পর্যায়ক্রমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো স্মরণ রাখার এবং আমল করার তৌফিক দান করেন। এখান থেকে দুই একটা মেসেজ আমরা নিতে পারি, সেটা হলো যে শাসন ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন অনেক জালেম দেখবেন, স্বৈরাচারী, তারা অনেক সময় বক্তৃতা দিতে গিয়ে বলে, সাংবাদিকদেরকে তারা এভাবে তাদের প্রশ্নের উত্তর দেয় এবং পত্রিকার কলাম হয়, এ কথা বলে বুক ফুলিয়ে, আল্লাহ যদি আমাকে পছন্দই না করত, আমাকে দেশের ক্ষমতা এতদিন কেন দিল? তাহলে দেশের ক্ষমতা তোমাকে আর কতটুকু দিয়েছে? বাংলাদেশ আর কতটুকু? নমরুদ বখতে নাসরতে গোটা পৃথিবী শাসন করছে। এই কারণে কি তাকে আল্লাহর প্রিয় বান্দা? জান্নাতীরা জাহান্নামী? জাহান্নামী। তো ক্ষমতা আল্লাহ দেন, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। কাউকে রাজা বাদশা বানায় পরীক্ষা করেন, কাউকে ফকির মিসকিন বানায় পরীক্ষা করেন। এটা আল্লাহ পাকের ইমতিহান, কারণ দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। সুতরাং আমরা যেন বিভ্রান্ত না হই এটা, কারণ মুমিন বান্দার জন্য দুনিয়া না, আমাদের জন্য হলো আখিরাত। আমাদের মঞ্জিলে মাকসেদ কোথায়? আখিরাতে, জান্নাতে। আমাদের বাবা মা আদম হায়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, বাবা মার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও কি হবে সেখানে। মিরাজ তো সন্তান বাবা মারটা পায়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষণিকের জন্য, চোখের একটা পলকের জন্য দুনিয়ার সামান্য কয়েকদিনের হায়াত দিয়ে পাঠাইছেন। একটু সবর করো, ধৈর্য ধারণ করো, আমার হুকুমটা, আমার নবীর সুন্নাহ মোতাবেক পালন করো, চোখ দুইটা বন্ধ করো, তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো ঈমানকে মজবুত রাখা, নেক আমলকে ধরে রাখা। এই বিষয়গুলো স্মরণ রাখা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আগামী শুক্রবার বাদেশা আমাদের অত্র শাহিদিয়া জামে মসজিদে প্রতি বছর যে হজের প্রশিক্ষণ হয়, দুইটা প্রশিক্ষণ হয়, 2 জুমাবারে বাদেশা। সম্ভবত এই এপ্রিল মাসের 29 তারিখ বাংলাদেশ থেকে সর্বপ্রথম হজের ফ্লাইট যাবে। তো আমাদের প্রথম হজের প্রশিক্ষণটা হবে 25 তারিখ, মানে আগামী শুক্রবার বাদেশা। নিজেরাও আসি, অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। আর দ্বিতীয় প্রশিক্ষণ হবে তার পরবর্তী শুক্রবার বাদেশা ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন, সংক্ষেপে একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.